গ্রীষ্মের দাবদাহে ঘন ঘন লোডশেডিং, প্রচণ্ড গরমে বাড়ছে ভোগান্তি, ক্ষতিগ্রস্ত হচ্ছে কারখানা ও সেচ নির্ভর কৃষি উৎপাদন। আমরা যে জেনারেটর চালাবো সেই তেলও পাচ্ছি না। জেনারেটর দিয়ে কত সময় আপনি ব্যবসা করবা, কারণ আর যার হিট স্ট্রিকে মরছে খামারের মুরগি। জ্বালানি সংকটে চাহিদার তুলনায় বিদ্যুতের সরবরাহ কম। সিলেটে গত কয়েকদিন ধরে লোডশেডিংয়ে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিন কোনো কোনো এলাকার মানুষকে গড়ে ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত থাকতে হচ্ছে বিদ্যুৎবিহীন। ভাটা পড়েছে ব্যবসা বাণিজ্যে। এবার কারেন্ট গেলে কিন্তু আরো বেশি গরম লাগে, আর এমনি তো মানুষের সমস্যা এখন তার বুঝরা। এবার গিয়ে 2 ঘন্টা কারেন্ট থাকে না, এই অবস্থা। নাটোরে দিনে রাতে গড়ে মাত্র ৩ থেকে ৪ ঘন্টা বিদ্যুৎ থাকছে। বাকি সময়ে ঘন্টায় ঘন্টায় চলে লোডশেডিং। গরমে উত্তপ্ত হয়ে উঠছে মুরগির খামার। প্রতিদিনই হিট স্ট্রোকে মারা যাচ্ছে ব্রয়লার, লেয়ার ও পোল্ট্রি মুরগি। কমে যাচ্ছে ডিম ও মাংসের উৎপাদন। মুরগি প্রতিদিনই 2-4টা করে মারা যাচ্ছে। জেনারেটর চালাতে গেলে তেল লাগে, তেল পাওয়া যাচ্ছে না। প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ ঘন্টা লোডশেডিংয়ের কবলে নোয়াখালী। শহরের তুলনায় গ্রামীণ জনপদে বাড়ছে লোডশেডিংয়ের মাত্রা। ব্যবসা বাণিজ্যেও দেখা দিয়েছে মন্দা। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিল্পাঞ্চলে নষ্ট হচ্ছে শ্রমিকদের কর্মঘণ্টা। দিনাজপুরে হঠাৎ করে বেড়ে গেছে লোডশেডিংয়ের পরিমাণ। গত কয়েকদিন গড়ে ৩ থেকে ৪ ঘণ্টা করে লোডশেডিং হলেও শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ৭ থেকে ৮ ঘণ্টা পর্যন্ত। এতে শহর থেকে গ্রাম সর্বত্রই ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। প্রখর রোদে দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে সবচেয়ে বেশি। পানি থাকে না, কারেন্ট চলে যায়। দুদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দিনাজপুরের তাপবিদ্যুৎ কেন্দ্র। এতে পরিস্থিতির উন্নতি হওয়ার আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাবিত সারওয়ার, এখন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।